নমস্কার, রিমস রসোইয়ে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো হরিয়ালি ফিশ কারি। তো এটা বানানোর জন্য 5 পিস মাছের মধ্যে আমি নুন, হলুদ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর 2 চা চামচ পাতিলেবুর রস মাখিয়ে রেখেছি। এবার এখানে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, ধনে পাতা, কয়েকটা পুদিনা পাতা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর 4 কোয়া রসুন। এগুলোকে সব একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তারপর ওই পেস্টটা মাছের মধ্যে দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেব। তারপর এর মধ্যে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ চাট মশলা আর অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো। আমি কাতলা মাছ নিয়েছি, আপনারা যে কোনো মাছ দিয়েই এটা বানাতে পারেন। এটা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। 15-20 মিনিট পর গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়েছি। ফ্রাইং প্যানটা এদিক ওদিক করে তেলটা একটু ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্রেভি ছাড়া একটা একটা করে মাছ দিয়ে দেব। মাঝারি আঁচে 5 মিনিট ধরে এক পিঠ ভেজে নেওয়ার পর আস্তে আস্তে উল্টে দেব। তারপর অপর পিঠটাও 5 মিনিট ভেজে নেব। এইভাবে দু পিঠই যখন ভাজা হয়ে যাবে তখন মাছগুলোকে তুলে নেব। মাছগুলো তুলে নেওয়ার পর এবার যে তেলটা আছে ওই তেলের মধ্যে আরও 2 চা চামচ তেল দিয়ে দেব। তারপর ম্যারিনেট করা যে মশলাটা ছিল সেটা দিয়ে দেব। মশলা দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এতে জল দিয়ে দেব। আমি এখানে 1/3 কাপ জল দিয়েছি। আপনারা যেমন গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব। মাছে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপর ম্যারিনেট করার সময়তেও নুন দিয়েছিলাম, তাই একবার নুনটা চেক করে নেব। আমার এখানে নুনটা একটু কম ছিল তাই অল্প করে দিয়ে দিলাম। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর 1 মিনিট অপেক্ষা করব। তারপর আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দেব। মাছগুলো উল্টে দেওয়ার পর একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আরও একবার মাছগুলো উল্টে দেব। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল হরিয়ালি ফিশ কারি। আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।